السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله যাবতীয় প্রশংসা কেবলই মহান আল্লাহর জন্য, যিনি সকল কিছুর অধিপতি, পুত পবিত্র এবং সকল শান্তির উৎস। তিনি মুসলমানদের উপর তার পবিত্র ঘরের হজ পালনকে ফরজ করেছেন এবং এটিকে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ হিসেবে নির্ধারণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং সব বিষয়ে সর্বজ্ঞানী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল এবং সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীজি, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তার আদর্শের সকল অনুসারীর উপর আল্লাহর সর্বোত্তম রহমত ও পরিপূর্ণ শান্তি বর্ষিত হোক। হে মানব মণ্ডলী, আপনারা আল্লাহকে ভয় করুন, কারণ আল্লাহর ভয় বা তাকওয়ার মাধ্যমেই আখিরাতে মানুষের মুক্তি নিহিত। পবিত্র কোরআনের সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার স্তন্যদানকারী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে তুমি দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। তাকওয়ার অন্যতম দাবি হলো নেক আমল এবং পাপ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এসব এ কারণেই যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আর কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর কবরে যারা আছে, আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। আখিরাতের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা না করা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া এমন কারো কাছে প্রার্থনা করে যে তার কোনো ক্ষতি বা উপকার করতে পারে না, সেটি সুস্পষ্ট পথভ্রষ্টতা। আল্লাহর সঙ্গে কেউ শিরক করলে তার অবস্থা এমন হয় যে সে যেন আকাশ থেকেই ছিটকে পড়েছে, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে, অথবা বাতাস তাকে অনেক দূরের কোনো জনশূন্য স্থানে নিক্ষেপ করেছে। ইমানদারদের মূল ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ বলেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, সুতরাং তার কাছেই আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতদের, যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে, এরাই সেই বিনীত দল। ইসলামের মূল স্তম্ভগুলো হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং আল্লাহর পবিত্র ঘরে হজ করা। এসবের পাশাপাশি আল্লাহকে ভয় করার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার দেয়া হবে অগণিতভাবে।